শীত শুরু হয়ে গেছে, মার্কেটে এসে গেছে একদম তাজা তাজা ফুলকপি, নতুন আলু। তাই নতুন আলু আর ফুলকপি আর সঙ্গে রুই মাছ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি। এই রেসিপির জন্য নুন হলুদ লাগিয়ে মাছগুলোকে আগে ভেজে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই 1 চামচ জিরা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। জিরাটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। গ্রাইন্ডিং জারে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম। এই পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে আমি নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এবার দেওয়ার পরে 1-2 মিনিট নাড়ানোর পরে আমি দিয়েছি ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ ধনে পাউডার, আর দিয়েছি স্বাদ মতন নুন। দেওয়ার পরে এবার ভালো মতন নাড়িয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট আমি এভাবে নাড়িয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে এভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব জিরে আর আদা একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্ট দিয়েছি আমি 1 চামচ। দেওয়ার পরে আবারও ভালো মতন কষাবো মশলাকে। কষাতে কষাতে যখন মশলা এইরকম হয়ে আসবে, একটু শুকিয়ে শুকিয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো গ্রাইন্ডিং জারে একটু জল দিয়েছি। 4 থেকে 5 টেবিল স্পুন আমি জল দিয়েছি। ওই জলটা দেওয়ার পরে আবার ভালো মতন মশলাকে কষিয়ে নেব। আমি তেল খুব কম ইউজ করেছি বন্ধুরা, দেখে বুঝতে পারছেন। মাছও খুব কম তেলে ভেজেছি আর এই মশলাও খুব কম তেলে কষাচ্ছি। এবার কষানোর পরে যখন মশলা থেকে একটু তেল তেল মনে হবে ভেসে আসছে, তখন আমি দিয়ে দেব আলু আর ফুলকপি। দেওয়ার পরে 2-3 মিনিট নাড়ানোর পরে লিডটা লাগিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবার আমি নাড়িয়ে নেব। এইভাবে আলু ফুলকপি আর মশলা বেশ কিছুক্ষণ কষাবো। 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কষিয়েছি। এবার দিয়েছি জল। জলটা আমি আগে ফুটিয়ে রেখেছিলাম, তারপরে ঠান্ডা হয়ে গেছে, সেই জলটা দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। এবার লিডটা লাগিয়ে দেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পরে সঙ্গে দিয়েছি আমি ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা আর হোমমেড গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচির আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই গরম মশলা দিয়েছি। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপরে আমি লিডটা লাগিয়ে দেব, যাতে গরম মশলা আর এই ধনে পাতার গন্ধটা পুরো মাছের ঝোলের মধ্যে ভালো মতন মিশে যায়। এবার 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে লিড লাগিয়ে রেখেছিলাম। 3 মিনিট পরে লিডটা সরিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আলু ফুলকপি মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।